দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরই মধ্যে মাদ্রাসা মাঠে আসছেন নেতাকর্মীরা। দলীয় প্রধানের আগমনে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশের স্থলে আসছেন নেতাকর্মীরা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ১৩টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন তারেক রহমান। পরে নওগাঁ ও বগুড়ায় জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। নিজ নির্বাচনী এলাকা বগুড়া ৭ আসনে গণসংযোগ করবেন তিনি। যাবেন বাবার জন্মভিটা গাবতলীর বাগবাড়িতেও। চেয়ারপারসন তারেক রহমান রাজশাহী মাঠে আসছেন, আমরা খুব আগ্রহীত, উৎফুল্লিত। আমরা দলমত নির্বিশেষে সবাই এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অবস্থান করছি। তাকে শুধু এক নজর দেখার জন্য এই ভোর ৬টায় এই ময়দান মাঠে পা দিয়ে তার জন্য অপেক্ষা করছি। আমাদের এখানে একটা কৃষি কলেজ যদি হয়, কৃষি বিজ্ঞান, তাহলে আমাদের এখানে পরিপূর্ণ হয়ে যাবে। এই প্রত্যাশা আমরা তারেক জিয়ার কাছে। আমরা অত্যন্ত আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এই দেশ পরিচালনা করার জন্য আমরা রাজশাহীবাসী তাকে বিপুল ভোটে, এই রাজশাহীর ৫টা আসনেই আমরা বিপুল ভোটে বিজয় করব। এই মুহূর্তে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার ষষ্ঠ নির্বাচনী প্রচারণার জনসভা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহীর মাদ্রাসা মাঠে, এবং তিনি অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ তিনি এই মাঠে আসবেন এবং মাঠে জনসভায় তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যে তিনি বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা দিয়েছেন এবং তিনি রাজশাহীতে এসে পৌঁছানোর পর এখানে হযরত মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তিনি সেই মাজার জিয়ারত শেষেই মাদ্রাসা মাঠে তিনি আসবেন। এবং এই মাঠে জনসভা ইতিমধ্যে বেশ মানুষজন এসেছেন, তবে পুরো মাঠ এখনো ভরে ওঠেনি, কারণ দুইটাই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে এবং দুইটার মধ্যেই তারেক রহমান এখানে আসবেন সেটি আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যে মহিলা, পুরুষ, ছাত্র জনতা যারা রয়েছেন, অর্থাৎ বিএনপির যে সমর্থক, সাধারণ মানুষ এবং নেতাকর্মী যারা রয়েছেন, তারা এই মাঠে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখেছিলাম যে এই পাশে এই মাঠটির আশপাশে যে রাস্তাগুলি আছে সেই রাস্তা জুড়ে মিছিল নিয়ে এই মাঠে প্রবেশ করছেন অসংখ্য নেতাকর্মী, সমর্থকরা। ইতিমধ্যে বলা যায় যে বিএনপির চেয়ারম্যানের যে জনসভাটি এবং এই সমাবেশ এখান থেকে আজকে শুরু হচ্ছে, আজকে দিনের কর্মসূচি, এবং এখান থেকে তিনি নওগাঁয় যাবেন, নওগাঁর পর সেখানে বগুড়ায় যাবেন। বেশ কয়েকটি জনসভায় তিনি বা নির্বাচনী প্রচারণায় তিনি যুক্ত হবেন। নির্বাচনী প্রচারণায় যুক্ত হওয়ার পর তিনি মূলত সেখানে নির্বাচনের তাদের পক্ষে, বিএনপি তাদের ধানের শীষের পক্ষে তিনি ভোট চাইবেন, যেটি তিনি প্রতি জনসভায় তিনি করেছেন। এবং তাদের যে পরিকল্পনা রয়েছে, বিএনপির যে পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলি তিনি তার জনসভায় তিনি জানাচ্ছেন এবং বলছেন যে দেশের আগামীর অগ্রযাত্রা, বাংলাদেশের আগামীর অগ্রযাত্রার কারণে বিএনপির ক্ষমতা আসা জরুরি এবং বিএনপিকে সাধারণ মানুষ তাদের সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনলে তিনি বিএনপি এবং তার দল তারেক রহমান তারা কি পরিকল্পনা করছেন সাধারণ মানুষের জন্য, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য সহ মানুষের অধিকার, মৌলিক অধিকার রক্ষা এবং নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা, নারীদের অধিকার রক্ষা, কৃষকদের যারা কৃষি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের জন্য কী ধরনের ব্যবস্থা নেবেন, সেই বিষয়গুলো তারেক রহমান এবং বিএনপি তাদের নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী জনসভা তারা বলছেন। তারা বিশেষ করে নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড সহ যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার বিষয়ে তিনি জোর দিচ্ছেন। একই সঙ্গে খাল খননের বিষয়গুলো, যেটি তারেক রহমানের বাবা শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন জলবদ্ধতা নিরসন এমনকি কৃষি খাতে উন্নয়নের জন্য, সেই খাল খনন কর্মসূচি তিনি আবারও শুরু করবেন ক্ষমতায় আসলে। বিএনপি এবং তাদের দল তারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে এই খাল খনন কর্মসূচিগুলো তারা হাতে নেবেন এবং কৃষক বান্ধব যেই ধরনের পদক্ষেপগুলি রয়েছে সেই পদক্ষেপগুলি তারা নেবেন। বিশেষ করে কৃষক ঋণের জন্য, কৃষকদের জন্য যে ঋণের ব্যবস্থা করা, স্বল্প সুদে বা বিনা সুদে যেভাবে ব্যবস্থা করা যায় কৃষকদের জন্য, সার কেনার জন্য, কৃষকদের যে কৃষি মাঠে জমিতে ফসল উৎপাদনের জন্য কৃষকদের
সব ধরনের সহযোগিতার জন্য তারেক রহমান তিনি তার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই বিষয়গুলো কিন্তু বারবার তিনি উপস্থাপন করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন এর আগের জনসভাগুলোতেও যে আইনের শাসন প্রতিষ্ঠা করা, যেটি বিগত 16-17টি বছর দেশে আইনি শাসন ছিল না বলে তারা দাবি করেছিলেন এবং সেই আইনি শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি কি পদক্ষেপ নেবেন সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার কিন্তু বলছেন জনসভায়। তাদের উদ্দেশ্য বা তাদের লক্ষ্য হিসেবে তারা বলছেন জনগণের জানমালের নিরাপত্তা, জনগণ যেন নিরাপদভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে, প্রত্যেকটি নাগরিক যেন নিরাপদে থাকে, সেই বিষয়গুলো বিএনপি তারা সেই ব্যবস্থাগুলি যদি রাষ্ট্র ক্ষমতা আসতে পারেন জনসমর্থন নিয়ে, তাহলে হয়তো সেই বিষয়গুলো তারা গুরুত্ব সহকারে দেখবেন এবং সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা দিয়েছেন। অর্থাৎ বলা যায় যে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সব বিষয়গুলি নিয়ে সেগুলোকে যেমন নিশ্চিত করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এমনকি মানুষকে কর্মসংস্থানের জায়গা সৃষ্টি করার পাশাপাশি যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে যোগ্য এবং দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য বিএনপি বেশ কিছু উদ্যোগ নিচ্ছে। সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু তারেক রহমান এবং বিএনপি প্রতিটি নির্বাচনী জনসভায় দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে।